তার এই যে কথাবার্তার যে জোর, তার যে এটা কথা বলার ধরনটা, আমার তার সব কিছুই এভরিথিং আমার খুবই পছন্দ। সে একদম মানে খুব সাহসী এবং শক্তিশালী, বলতে কথার শক্তিশালী। সে যা বলেন সেটা করে দেখানোর চেষ্টা করেন এবং তাই করেছেন শেষ পর্যন্ত। সে কিন্তু আমাদেরকে ছেড়ে কোথাও যায়নি, তা যা বলে তাই করে দেখাইছে। তার তার মা এবং বাবা যেভাবে করে গেছে সেই অনুসরণ করেই উচিত, যে জনগণের যাতে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুন্দর সুষ্ঠু সমাজ চাই আমরা, যাতে স্বাধীনভাবে সচলভাবে চলতে পারি। আমি সেরকম একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের কোনো বাধা থাকবে না, আমরা একদম সুন্দরভাবে মানে হাঁটাচলা ঘোরাফেরা যা করতে পারো। আমি সেরকম একটা সমাজ চাই, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত। ওনার দেশপ্রেম, উনি বলেছে যে আমি দেশে থাকবো, দেশের জন্যই লড়ে যাব। উনি দেশেই ছিল অ্যান্ড মৃত্যুবরণটা দেশেই করেছে। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি যা দেখেছি 1981 সালে ওনার হাজবেন্ড মানে জিয়াউর রহমানের জানাজার সময় এরকম একবার হয়েছে জানাজা বাংলাদেশের ইতিহাসে, অ্যান্ড ওনার বেলায় আরেকবার হয়েছে। আমরা হাদির বেলায়ও দেখেছি, কিন্তু হাদির চেয়েও ওনার জানাজায় ডাবল মানুষ হয়েছে। সো এটা আসলেই প্রেস করা উচিত যে জানাজা কেন করতে আসে মানুষ, অবশ্যই ওনার প্রতি কোনো একটা শ্রদ্ধা জানে, ওনার কাছে যেহেতু আল্লাহর কাছ থেকে দোয়া চাওয়ার জন্যই তো এসেছে মানুষ। তো এটাই যে ওনার ভালো চায় মানুষ আল্লাহর কাছে, উনি মারা যাওয়ার পর থেকেও মানে আল্লাহর কাছে যেন উনি ভালো থাকে, এটাই ওনার কবরের আযাব যেন মাফ হয়। আজকে আসার মূলত কারণটা হচ্ছে কালকে আমরা দেখছি উনি মারা যাওয়ার পরে এখানে যে এত মানুষ বা এত সমাগম, এটা দেখার পরে আজকে যেহেতু উন্মুক্ত করা হয়েছে তো ভাবলাম যে আমরা একটু দেখে যাই আসলে যে জিনিসটা। পরে এসে দেখি আজকেও দেখি অনেক মানুষ। তো আর ওনার শাসনামল বলতে তো আমরা তো জন্মের পরে মানে জন্ম তো আমাদের পরে হয়েছে, তো পরে এটা দেখার পরে বাট ওনাকে নিয়ে কখনো কোনো নেগেটিভিটি বা কোনো কিছু শুনি নাই, বা ওনার যে সৌন্দর্য ছিল বা যেটাই ছিল কোনো উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য কিছুই ছিল না। সো এটার জন্য আসলে ওনাকে চেনা, তো এটাই আসলে একটু বেশি। বা আমরা তো সোশ্যাল মিডিয়াতে বেশি বিশ্বাস করি, বা উনি মারা যাওয়ার পরেও দেখি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো নামে কোনো খারাপ কোনো কী বলে বক্তব্য বা কিছুই ছিল না। তো আসলে এটাই আসলে একটু ইন্সপায়ার করছে যে আসলে একটু এদিকে একটু এসে দেখে যাই আর কি জিনিসটা। আসলে এরকম জানাজা অনেক কম দেখা যায়, যে আমরা তো অনেক কম দেখছি, বাট আসলে আর কি মানে এত মানুষ আসছে ওনার এসে আসলে এই জিনিসটা ইন্সপায়ার করছে যে আজকে একটু আমিও এসে দেখে যাই যে ওনার জানাজাটা আসলে মানে কবরটা কেমন হয়। তো এটাই আসলে এর জন্যই আজকে আসা। আসলে ওনার মানে কখনো কোনো উচ্ছৃঙ্খল বা ওই ধরনের কোনো খারাপ কোনো বক্তব্য বা উনি কিছু দেন নাই, উনি যেটাই ছিল একটা ইয়েতে ছিল। আসলে এটাই এর জন্যই আর কি, এটাই। আসসালামু আলাইকুম, আমি সিলেট মৌলভীবাজার থেকে এসেছি বেগম খালেদা জিয়ার কবরস্থান দেখতে। তো ওনার কবরস্থান জিয়ারত করে মনে খুবই শান্তি লাগছে যে উনি নেত্রী হিসাবে খুবই ভালো ছিলেন। উনি মানুষকে ভালোবাসতেন, দেশের উন্নতি করেছেন। সো আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুক, এটাই চাওয়া। না দেখি নাই, তবে শুনেছি উনি খুবই ভালো মানুষ ছিলেন। ডেমোক্রেসি, উনি তো গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সারা জীবন। উনি তো প্রধানমন্ত্রীর জন্য বা এর জন্য সারা জীবনই গণতন্ত্রের জন্য, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উনি আজ পর্যন্ত ওনার জীবনের শেষ এ পর্যন্ত গণতন্ত্রের জন্যই তো উনি লড়াই করেছেন, দেশে যাতে গণতন্ত্র ফিরে আসুক। উনি তো এক নামে স্বৈরাচার সরকার, যা আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা কলঙ্ক, বলতে আমি মনে করি কলঙ্কিত জাতি আমি। এই যে ওনার শাসন আমার ইয়ে ছিল যে বেগম জিয়াকে উনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে পারে নাই। একজন 3 বারের প্রধানমন্ত্রী ছিল, তো উনি সুচিকিৎসা পায় না, ওনার ছেলেকে এভাবে নির্যাতন করা হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে শোকাক্রান্ত। তো পড়বে অবশ্যই। আর আমি আশা করি যে তারেক রহমান এটা আর আমাদের জন্য আরও দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওনার মা আর বাবার পথ ধরে উনি ইনশাআল্লাহ আশা করতেছি সামনের দিকে আমাদের দেশের উন্নতি হবে।